তোমার জীবনের কঠিনতম পরিস্থিতিতে তুমি যদি তোমার নিজের দিকে তাকিয়ে একবার হেসে ফেলতে পারো, তাহলে তুমি বুঝবে যে তোমার নিজেকে ভালো রাখার সকল চাবিকাঠি তোমার হাতে রয়েছে। জীবনের যে কোনো পরিস্থিতিতে হেরে যাওয়া, থেমে থাকা, এগুলো জীবনের প্রকৃত মানে হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আর সকালের বেলায় ফার্স্টে আমার রান্নার কাজটা থাকে, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস থাকে, সকাল সকাল আমাকে এই কাজটা আগে শেষ করতে হয়। আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গিয়েছে, আর আমি বাসায় টুকিটাকি কাজও সেরে নিয়েছি, আর এর মাঝখানে নিজের খাওয়া দাওয়াও করে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড আজকে অফিসে যাওয়ার আগে একটু বাজারে গিয়েছিল, ফ্রিজের মাছটাও শেষ হয়ে গিয়েছে। আর আমরা একবারে, যেহেতু দুজন মানুষ, একবারে অনেক মাছ কেনা, মাংস কেনা আসলে আমি এতটা পছন্দ করি না, যে ফ্রিজে রেখে অনেকদিন খেতে আমার অত ভালো লাগে না। এই জন্য আমি অল্প অল্প করেই কিনতে বলি, আর ওইটা শেষ হয়ে গেলে পরে আবার কিনতে হবে। আজকে 3 প্রকার মাছ এনেছে: ট্যাংরা মাছ, কই মাছ, আর হচ্ছে রুই মাছ। তো 2টা মাছ কেটে নিয়ে আসছে, আর ট্যাংরা মাছটা কেটে আনিনি। ওইটা আমি সময় স্বল্পতার জন্য ট্যাংরা মাছটা কেটে আনতে পারিনি, আর তাই আমি ওটা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। ট্যাংরা মাছটা পরে কাটবে, এখন কাটবো না। আর বাজার থেকে মাছ কেটে আনলেও কিন্তু বাসায় আনার পরে অনেক কাজ থাকে, মানে অনেক কিছু ঠিকঠাকভাবে কাটা থাকে না। তো তারপরেও কি করা, আর কি কেটে আনতে হয়, আর বাকিটা বাসায় যা প্রয়োজন ওইগুলো নিজেদেরই করে নিতে হয়। কাঁচি দিয়ে ঠিকঠাক মতো হচ্ছিল না, পরে আমি বটি দিয়ে সবকিছু কেটে ভালো করে কয়েকবার করে ধুয়ে নিয়েছি, আর তারপরে ফাইনালি লবণ দিয়ে ধুয়ে নিব। আর হাতের ভিতরে অবশ্যই একটা প্যাকেট দিয়ে নিবে, কারণ তা নাহলে এমনিতে তো মাছ মাংস কাটতে গেলে হাত আসলে অনেক জায়গায় কেটে যায়, তারপরে যদি হাতের ভিতরেই প্যাকেট দিয়ে না ধোয় তাহলে তো মানে খুবই খারাপ অবস্থা হবে। তো এভাবে আমি কয়েকবার করে লবণ দেওয়ার পরেও কয়েকবার করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত এই যে সাদা পানিটা বের না হয় মাছ থেকে। মাছ প্রপারলি পরিষ্কার করা আসলে খুবই কষ্টের কাজ, আর কই মাছগুলো আমার ধোয়া শেষ হয়ে গেছে। তারপরে আমি একইভাবে রুই মাছগুলোও পরিষ্কার করে নিই। আমি পরিষ্কার করে মাছগুলোকে ফ্রিজে তুলে তারপরে আমি একটু গরম পানি করে নিয়েছিলাম সিঙ্কগুলো পরিষ্কার করার জন্য, কারণ মাছ মাংস কাটার পরে যেহেতু রান্নাঘরে আমাদের একটাই সিঙ্ক থাকে, এখানে আমরা সবজি কাটা, ফল কাটা থেকে শুরু করে সব কিছুই একই সিঙ্কের ভিতরে যেহেতু করতে হয়, তা সেহেতু আসলে মাছ মাংস কাটার পরে সিঙ্কটা পরিষ্কার করাটা খুবই ইম্পর্ট্যান্ট। আর হচ্ছে আমি এটা প্রতিবার মাছ মাংস কাটার পরে প্রতিবারই আমি হচ্ছে গরম পানি, পাউডার এগুলো দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলি। এগুলো ধোয়াধুয়ির কাজ শেষ করে আমি তারপরে একটু লেবু নিয়ে নিজের হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আমি সোজাসুজি গোসলে চলে যাব, কারণ মাছ মাংস কাটার পরে আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গোসল করা। গোসল করে একবারে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে অন্য অন্য যে কাজ থাকবে সেটি। গোসল শেষ করে নিয়েছি, আর গোসলের পরে এখন আমি চুলটাকে একটু শুকিয়ে নিচ্ছি। তা নাহলে চুল ভেজা থাকলে আসলে আমার ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, এই জন্য আমি চুলটাকে আগে গোসলের পরে ফার্স্টে শুকাই নিই। আর আসলে আমি এই কাজগুলো করে খুবই টায়ার্ড আছি এখন এই মুহূর্তে। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন।